আমি দেখাবো সবাইকে। দেখুন আমি পুঁটি মাছের ঝাল বানাচ্ছি। পুঁটি মাছের ঝাল বানানোর জন্য আমি এই 300 গ্রাম মতো পুঁটি মাছ কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, লাল লাল করে। খুব বেশি কড়া না, একটু হালকা নরম থাকবে, আর কিন্তু মাছটা লাল হয়ে যাবে। জোরে গ্যাসটা জোরে করে তারপরে মাছটাকে ভাজতে হবে। ভেজে এরকমভাবে কেটে পরিষ্কার করে ভেজে আমি নিয়েছি। তারপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল, সরষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে কালো জিরে দিয়েছি, আর একটা হাফ পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপর আমি এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা একটু বেশি করে, যাতে ঝাল ঝাল হয়। কাঁচা লঙ্কা চালা করে দিয়েছি, চালা করে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমি এর মধ্যে দেবো একটা টমেটো কুচি। তারপরে আমি এর মধ্যে দেবো একটু হলুদ মাছে দেওয়া আছে পরিমাণ মতো, একটু বুঝে দেবেন কালার হওয়ার জন্য। তারপর দেবো আমি একটু হলুদ গুঁড়ো, তারপর দেবো আমি এই ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে ঘেটে ঘেটে কষবো। ভালো করে ঘেটে ঘেটে এবার আমি একটু নুন দেবো, একটু অল্প নুন দেবো, কারণ মাছের নুন মাখানো আছে, আর এর মধ্যে তো কোনো সবজি দেবো না, যাতে নুনের তেতো না হয়ে যায়। সেই জন্য অল্প নুন দেবো মশলাটা খেলে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন আপনারা। তারপর আমি এটাকে আঁচটা একদম লো করে এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটো থেকে নুন দিয়ে জলটা বেরিয়ে এসে মশলাটা সিদ্ধ হয়ে যায় টমেটোটা, এবং মশলাটা তৈরি হয়ে যায়। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। টমেটোগুলো দিয়ে কিরকম জল বেরিয়ে গেছে আর একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা হালকা একটুখানি আঁচটাকে জোরে করে টমেটোটা একটু মশলাটা ভালো করে কষে নিই। আপনারা তো অনেক রকম করে পুঁটি মাছ বানিয়ে খেয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আবার আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি আরও ভিডিও বানিয়ে ছাড়তে পারি। তারপর মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে, এর মধ্যে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, কারণ খুব বেশি ঝোল করবো না, তো এটা বেশ জাস্ট মাখা মাখা হবে, গায়ে আসতে আমার একটু ঝোল ঝোল লেগে থাকবে। সেই জন্য আমি একটু অল্প জল দিয়ে দিলাম। মাছটা দিয়ে ফুটাবো, একটু জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিলাম, যাতে ঝোলটা ফুটে ওঠে।
ঝোলটা আবার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যেখানে আপনারা নুনটা একটু চেক করে নেবেন ঠিকঠাক আছে কি। যদি নুনটা কম মনে হয় একটু নুন দিয়ে দেবেন। আমার এটা একটু নুনটা মনে হচ্ছে কম হয়েছে, আমি একটু নুন দিয়ে দেবো অল্প। আপনারা প্লিজ এইভাবে একটু আমার কাছে তো আজকে ধনেপাতা নেই, এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমার কাছে আজকে যেহেতু ধনেপাতা নেই তাই আমি আজকে দিতে পারছি না। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আপনারা থাকলে দিয়ে দেবেন। একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর মাছটা একটু ফুটতে দেবো আমি 2 মিনিট। দেখুন মাছটাকে আমি ফুটতে দিয়েছিলাম, দেখুন সুন্দর একটা কালার এসেছে আর মাছটাও দেখতে খুব সুন্দর হয়েছে। আমি এর মধ্যে এখন একটু হালকা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে যাই। দেখুন আমার মাছটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন আমার এই পুঁটি মাছের ঝাল, এটা আপনি গরম মাছে খুব ভালো লাগবে, ভালো খেতে লাগবে। একবার প্লিজ ট্রাই করবেন আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন। রান্নাটা পুরো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শুরু কথা চলে আসছে, এখন তুলিস না। দেখতে তো খুব সুন্দর হয়েছে, দেখি খেয়ে কেমন লাগে। অসাধারণ, আরে দারুণ। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। বাই।